হ্যালো বন্ধুরা, বিয়ন্ড সানডের আরো একটি এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর আজকে আমি চিত্রিতা আপনাদের মধ্যে আরো একজন অতিথিকে নিয়ে চলে এসেছি, আর তার মুখ থেকে শুনে নেব যে তার জীবনের কি গল্প এবং তার জীবনের সেই উত্থান এবং পতন তিনি কিভাবে কাটিয়েছেন। আশা করি আপনারা ভালো আছেন, আর আমি ধন্যবাদ দিই আপনাদেরকে যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন আর আমাদের পডকাস্ট দেখছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। কিন্তু আমরা আরো চাই যাতে আমাদের সঙ্গে আপনাদের সাক্ষ্য আপনারা ভাগ করে নেন। নিচে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন এবং আমাদের সঙ্গে আপনাদের সাক্ষ্যকেও ভাগ করে নিতে পারেন। আর কে বলতে পারে, আপনার সাক্ষ্য শুনে হয়তো আপনাকে আমি আমন্ত্রণ জানালাম স্টুডিওতে আমার সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য। আজকে স্টুডিওতে বিয়ন্ড সানডেতে আমার সঙ্গে রয়েছে সৌমিক ধারা, আর সৌমিককে আমি স্বাগত জানাই। ওয়েলকাম তোমাকে। আর এইখানে আমরা জানো যে কি বিষয় নিয়ে কথা বলি, ফেট টক্স এবং তোমার জীবনের উত্থান পতন তুমি কিভাবে কাটিয়েছো। আর আজকে আমার সঙ্গে রয়েছে দর্শক বন্ধুরা যারা তোমার জীবনের সেই কঠিনতার গল্পকে শুনতে চায়। আমি যদি খুব ভুল না করি, তুমি তো খ্রিস্ট বিশ্বাসী পরিবার থেকে আসছো না, তো তুমি যিশুকে পরে জেনেছো, তোমার জার্নির কথা শুনতে চাই। আমি একটি অন্য বিশ্বাস থেকে আসছি, আর আমার পরিবারের কিছু সমস্যার জন্য তো আমাদের পুরো পরিবারকেই ব্যাঙ্গালোর যেতে হয়। তো ব্যাঙ্গালোরে যাওয়ার পর আমরা সেখানে ডে বাই ডে আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন হই। এবার সেই সময় এক ব্যক্তি আমাদের প্রভুর বিষয়ে বলে এবং প্রভুর সুসমাচার দেয়, কিন্তু আমি অন্য বিশ্বাস থেকে আসছিলাম। সেই সময় আমি সেই সুসমাচারকে গ্রহণ করিনি, কিন্তু কিছুদিন পর যখন এমন পরিস্থিতি এলো যে খুব কঠিন পরিস্থিতি, আর সেখান থেকে আমি ওভারকাম করে আসতে পারছি না, আর প্রতিনিয়ত আমাকে সেই পরিস্থিতি আরো আমাকে চেপে দিচ্ছে, আরো পরিস্থিতি আমাকে কষ্ট দিচ্ছে। তো সেই সময় আমার মনে হলো, আমাকে কেউ একজন বলেছিল ঈশ্বরের ব্যাপারে, তুমি এখানে একবার বিশ্বাস করতে পারো বা কিছু বলতে পারো তো তোমার জীবনে ভালো কিছু হবে। তো সেখানে আমি কিছু আশা নিয়ে যাই যে যদি আমার জীবনে কিছু ভালো হয়, তো আমি সেই ভালোর জন্য, আমার জীবনে কোনো আশার জন্য, তো আমি সেই বিশ্বাসটিকে বিশ্বাস করার জন্য আমি বিশ্বাসী হই। আর তুমি যে সমস্যার কথা বলছো, আমরা দর্শক বন্ধুরা আমি জানতে চাই যে কি ধরনের সমস্যা, সেটা কি তুমি বলতে চাও? তখন আমার ভাগ্নির 3.5 বছর বয়স, আর সেই সময় আমার ভাগ্নির ক্যান্সার ধরা পড়েছিল। তো ওয়েস্ট বেঙ্গলে আমার ভাগ্নির ট্রিটমেন্ট হচ্ছিল না, তাই জন্য সেই সময় আমাদের ব্যাঙ্গালোরে যেতে হয় আমার ভাগ্নির ট্রিটমেন্টের জন্য। আর যখন আমরা ব্যাঙ্গালোরে যাই, তখন আমার ভাগ্নির শরীর খুব ডিটোরিয়েট করতে শুরু করে। আমার বাবাও একই সময় কোভিড পজিটিভ হয়, আর সেই সময় আমি খুব হতাশ হয়ে পড়ি। তো একটা জায়গায় আমরা আমার ভাগ্নির ট্রিটমেন্টের জন্য এসে, আমার ভাগ্নি অসুস্থ আর আমার বাবাও অসুস্থ, আর সেই সময় আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না। তো সেই সময় এক ব্যক্তি আমাকে ঈশ্বরের বিষয়ে বলে, প্রভু যিশুর বিষয়ে বলে, কিন্তু আমি সেই সময় তার সুসমাচার এবং তার কথায় আমি কান দিইনি। কিন্তু কিছুদিন পর আমার পরিবার এবং সেই সময় এমন পরিস্থিতি এলো যে আমার কাছে আর কিছু ভালো বলে মনে হচ্ছিল না, এতই দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তখন সেই দুঃখের সময় আমার সেই লোকটা সুসমাচারের কথা মনে পড়লো, যদি তোমার কখনো কোনো মনে হয় তুমি পাচ্ছ না বা তোমার পরিবারে খুব দুঃখ হয়েছে, তুমি একবার ঈশ্বরকে স্মরণ করে দেখবে, তো সেই সময় দেখবে তোমার জীবনে অনেক সাহায্য নেমে আসতে পারে, তুমি অনেক আশ্চর্য কাজ দেখতে পারো। কারণ তুমি জানো না, আমাদের একটা ঈশ্বর আছে যে দুঃখের সময় সাহায্য করে। তো সেই সময় আমি আশা নিয়ে গেছিলাম ঈশ্বরের কাছে, যদি ঈশ্বর আমার ভাগ্নিকে, আমার বাবাকে সেই সময় সুস্থ করতে পারে। আর আমি সেই সময় যে আশা নিয়ে গেছিলাম, আর ঈশ্বর আমার আশায় দাঁড়িয়েছিল। সেই সময় ঈশ্বর আমার বাবাকেও সুস্থ করেছিল, আর আমার ভাগ্নিকেও ঈশ্বর অনেক সাহায্য করেছিল সেই সময়। তুমি যেরকম বলছিলে শ্রমিক, যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তোমাদের পরিবার সেই সময় যাচ্ছিল, বিশেষ করে তোমার দিদির জীবনে একটা খুব খারাপ সময় যাচ্ছিল, যেখানে তার স্বামী তিনি মৃত এবং তার সন্তানও একটা অসুস্থ পর্যায়ে দিয়ে যাচ্ছে। সেই সময়টা যদি একটু কিছু বলো, সেই সময়টা কিরকম ছিল পরিস্থিতি? সেই সময় পরিস্থিতিটা আমি ঠিকভাবে বলতে পারবো না, কিন্তু খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের, শুধু আমি না, আমাদের পরিবারের সবাই যাচ্ছিল। কারণ প্রথমত আমার জামাইবাবু মারা গিয়েছিল, আর তার 3 বছর পর আমার ভাগ্নির ক্যান্সার ধরা পড়েছিল, আর সে সামান্য ছোট্ট বয়সে এই সময় ক্যান্সার ধরা পড়েছিল। আর সেই সময় আমার বাবাও কিছু পাই করতো না, আমার বাবাও
অসুস্থ ছিল, কিন্তু এবার আমার ভাগ্নির ট্রিটমেন্টের জন্য আমরা কি করব কোনোভাবেই বুঝতে পারছিলাম না। এবার সমস্ত কিছু দায়িত্ব আমার উপর পড়ে, আর যখন সমস্ত দায়িত্ব আমার উপর আসে তখন আমি আরো ফেড আপ হয়ে যাই যে এই বয়সে অন্য ছেলেরা পড়াশোনা করছে, বাইক চালাচ্ছে, এ করছে, আর এই সময় সব দায়িত্ব আমার কাছে চলে এলো। আমার ভালোই লাগছে না, কিন্তু কি করব, বাড়িতে এতই পরিস্থিতির চাপ ছিল আর সেই সময় আমি কোনো কিছুই হ্যান্ডেল করতে পারছিলাম বাড়ির পরিস্থিতি চাপের জন্য। আর আমার কাছে সেই সময়গুলো আরো কঠিন, আরো সংঘর্ষের হয়ে পড়ছিল প্রতিনিয়ত। আর তারপর আস্তে আস্তে তুমি কিভাবে বিশ্বাসে বৃদ্ধি পেলে, বা তোমার পরিবারের সাথে কি হলো? তো যখন আমি দেখলাম আমার পরিবারের জন্য সমস্ত দিক থেকে দরজা বন্ধ হয়ে গেছে, কোনো আশা নেই, সবসময় আমাদের ডাক্তারে বা পরিস্থিতি সবসময় আমাদের নিরুৎসাহিত করছে, সেই সময় আমি ঈশ্বরের প্রতি আশা রাখলাম যে যেখানে সব জায়গায় বলছে আশা নেই আশা নেই, কিন্তু একমাত্র যারা সুসমাচার আমাদের দিচ্ছে তারা কিন্তু বলছে যেখানে আশা নেই সেখানেই কিন্তু ঈশ্বর অদ্ভুত কার্য করে, সেখানে ঈশ্বর অলৌকিক কার্য করতে পারে, কেবল তোমাকে বিশ্বাস করতে হবে। আর সেই সময় তাদের প্রার্থনা, তাদের কথা আমাকে খুব উৎসাহিত করছিল যে এই পরিস্থিতি থেকে আমাকে হয়তো আমার ঈশ্বরই বের করে আনতে পারে। তাই জন্য আমার সেই সময় ঈশ্বরের প্রতি অনেক বিশ্বাস ও আশা শক্ত হয়ে উঠছিল। তারপরে আস্তে আস্তে পরিবারের মধ্যে কি পরিবর্তন এলো? আমি শুনেছিলাম যে তোমার দিদির মেয়ে সেও সার্ভাইভ করতে পারেনি ক্যান্সারে, এবং সেই পরিস্থিতিটা যদি একটু তুমি আমাদের দর্শক বন্ধুদের সাথে ভাগ করে নাও। তো যখন কোনো কারোর পরিবারে কোনো ব্যক্তি ক্যান্সার রোগে আক্রান্ত হয়, তো তাদের পরিবারের সমস্ত কিছুই যেন একটা সংঘর্ষের মধ্যে হয়, একটা যুদ্ধের মতো হয়। তো সেই সময় আমাদের পরিবারের প্রত্যেকটা ব্যক্তি যেন নিজের ভাবে একটা সংঘর্ষ করছে, যুদ্ধ করছে, কারণ বাড়ির একটা ছোট্ট সদস্যের সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। আর ডাক্তার বারবার বলে যাচ্ছে যে ক্যান্সার রোগের কোনো অ্যান্সার নেই আর কোনো আশাও নেই, কিন্তু যারা আমাদের সুসমাচার দিচ্ছিল, যারা আমাদের সেই সময় আমাদের পাশে আমাদের সাথে থেকে প্রার্থনা করছিল, তাদের প্রত্যেকটা কথা আমাকে আশা দিচ্ছিল, প্রত্যেকটা কথা আমাকে সেই যুদ্ধের সঙ্গে মোকাবিলা করার জন্য শক্তি দিচ্ছিল। তারা বারবার আমাদের একটা কথাই বলছিল, ঈশ্বর আমাদের এই জগতের জন্য না, ঈশ্বর আমাদের এই জগতের বাইরে একটা প্রতিশ্রুতি দিয়ে গেছে, সেটা হচ্ছে অনন্ত জীবন। আর প্রত্যেক জায়গায় বলে হয়তো মৃত্যু শেষ, কিন্তু আমাদের বাইবেল বলে মৃত্যু আমাদের সমস্ত কিছুর শুরু। তো মৃত্যুর পরেই আমরা সেই অনন্ত জীবন পাবো, যেটা ঈশ্বর দিয়ে গেছে, দেবে বলে প্রতিজ্ঞা করেছে। তো তার জন্য তখনকার সেই যারা আমাদের সুসমাচার দিত তারা আমাদের তার জন্য হ্যাবিট করে দিয়েছিল, আর তারা আমাদেরকে সেই অনন্ত জীবনের প্রতি আশা রেখে দিয়েছিল, আর তার প্রতি আমরা আশা বেশি রেখেছিলাম আরোগ্যতার থেকে সেই অনন্ত জীবনের প্রতি। অসাধারণ, সত্যি যখন শুনছিলাম আমি তখন ভাবছিলাম যে এটা সহজ ছিল না। ডেফিনেটলি একটা পরিবারে ক্যান্সার অবশ্যই একটা কঠিন ব্যাধি, আর সেখানে যখন পরিবারের একটি ছোট সদস্য সেটা হয়, সেটা ডেফিনেটলি ডিফিকাল্ট ছিল। কিন্তু সেই পরিস্থিতির মধ্যে থেকেও ঈশ্বর তোমাদেরকে মনের শক্তি দিয়েছে, এবং আমি বিশ্বাস করি যে তোমার দিদি বা পরিবারের বাবা মা তাদের প্রতিক্রিয়া কিরকম ছিল ঈশ্বরের প্রতি? ঈশ্বরের প্রতি প্রথমত আমরা একটা অন্য বিশ্বাস থেকে আসি, আর প্রথমেই আমার ঈশ্বরকে কেউ বিশ্বাস করে নেয়নি। তো ধীরে ধীরে যখন আমি আমার বাড়ির লোককে বলতাম, আমার দিদি বাড়ির লোককে বলতো, তো তারা শুনতো বাট বিশ্বাস করতো না। কিন্তু ঈশ্বর এতই সর্বশক্তিমান, তিনি শুধু জীবন দিয়ে যে মহিমা নেয় এরকম নয়, তিনি অনেক কিছু কার্যের দ্বারা মহিমা নেন। তো একটা সময় সে ছিল যখন আমার পরিবারের লোক সম্পূর্ণভাবে তিনি একমাত্র সর্বশক্তিমান ঈশ্বরকে বিশ্বাস করতে বাধ্য হয়েছিল, কারণ ঈশ্বর এতইভাবেই অদ্ভুত কার্য করছিল, এতভাবে ঈশ্বর আমাদের জীবনে তার আশীর্বাদকে দিচ্ছিল, যেইগুলো আমাদের একটা সময় মনে হচ্ছিল আমরা এই বাঁধা থেকে বেরিয়ে আসতে পারবো না, কিন্তু সেই সমস্ত বাঁধা থেকে বেরিয়ে আসতে এবং সমস্ত কিছুর উপর জয় পেতে ঈশ্বর আমাদের খুব সাহায্য করছিল। অসাধারণ। আর আমি জানি যে তোমার জীবনে আরো ঈশ্বর যে কাজ করেছে সেগুলো আমরা শুনতে চাই, এবং শুধুমাত্র যে সেই কঠিনতার মধ্যে দিয়ে তোমরা কেমন ছিলে সেরকম নয়, কিন্তু এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে এখন তোমার জীবনে কেমন চলছে বা তোমার পরিবার কিরকম করছে সেগুলো আমি শিওর যে দর্শক বন্ধু আপনারাও জানতে চান। কিন্তু যেহেতু সময় সীমিত, স্টুডিওর ঘড়ি আমাদেরকে বারবার বলছে যে এবার সময় হচ্ছে বিদায়ের, সেই কারণে শুধুমাত্র আজকের এপিসোড নয়, কিন্তু আমরা আগামী দিনও আবার ফিরে আসব শ্রমিককে নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলবো বিশ্বাসে স্থির থাকুন, বিশ্বাসে মজবুত থাকুন। যেমন
যেমন আমরা ভাই শ্রমিকের থেকে শুনলাম যে তার জীবনের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে আমাদের মতো অনেক মানুষই হয়তো সেখানে গিয়ে আমরা নিজেদের নতি স্বীকার করতাম, সেখানে গিয়ে হয়তো আমরা বলতাম যে এই ঈশ্বরকে আমাদের জীবনে চায় না, যে আমার এই প্রার্থনায় উত্তর দিতে পারে না। কিন্তু তার সঙ্গে যখন কথা বলছিলাম, বিশ্বাস মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, এটা হচ্ছে একটা স্টেট অফ মাইন্ড। আপনি বিশ্বাসে যত গ্রো করবেন, আপনার মাইন্ড তত গ্রো করবে, আর সেই মাইন্ড বা মানসিক শক্তি আপনাকে বলে দেবে যে কিভাবে কঠিন পরিস্থিতির আপনি মোকাবেলা করবেন। আমি জানি আমার দর্শক বন্ধুদের মধ্যে আপনারা হয়তো অনেকে এরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো আর্থিক, শারীরিক, সামাজিক বা কোনো রকম সমস্যা আপনার জীবনে এই মুহূর্তে গ্রাস করেছে। আপনি যদি চান আপনার কোনো কাউন্সেলিং এর দরকার, তাহলে দয়া করে আমাদের চ্যানেলে নিচে কমেন্ট করবেন, আমাদেরকে জানাবেন আপনাদের কিরকম লাগছে। এরকম কোনো পরিস্থিতি আপনার জীবনে যদি ঘটতো, আপনি কিভাবে তার প্রতিক্রিয়াকে আপনি দেখাতেন? আপনি কি এরকম কঠিন সময় বিশ্বাসকে ধরে রাখতে পারেন? আপনার জীবনে যখন কঠিনতা যায়, তখনও কি আপনি প্রার্থনা করেন? তখনও কি ঈশ্বরের যে বাক্যগুলো রয়েছে, যে প্রতিশ্রুতি রয়েছে, সেই প্রতিশ্রুতির উপরে বিশ্বাস করে আপনি চলতে পারেন? শুনে নেব আমরা, আর আমরা আপনাদের কমেন্টের অপেক্ষা করব। স্ক্রিনে দেওয়া যে নম্বর রয়েছে সেটাই ফোন করতে ভুলবেন না, যদি আপনার জীবনেও ঈশ্বর কোনো অলৌকিক কার্য করে থাকে। আর প্রিয় বন্ধুরা, আমরা চাইবো যে আপনাদের থেকে সেই গল্পগুলোকে ভাগ করে নিতে এবং এই স্টুডিওতে আপনাকে আমন্ত্রণ জানাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।